নমস্কার সবাইকে, চলে এসেছি পার্ট 4 নিয়ে। অনেকটা দেরি হয়ে গেল, তাই এবার পরপর দিয়ে দেব। তো আমরা ডিরাঙে পৌঁছে গেছি। হোটেল থেকে সকালবেলা উঠে এই ভিউটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। তারপরে আমরা আজকের দিনটা আমরা পুরোটাই ডিরাঙে সাইট সিনটা করব। ডিরাঙেই থাকবো এবং ওখানেই সাইট সিন করবো। তো চলো দেখতে থাকি। বেরিয়ে পড়বো এক্ষুনি। রাস্তায় বেরিয়েই দেখো কি সুন্দর। ফার্স্টে আমরা যাচ্ছি মান্ডালা টপে। সেখানে মাইনাস টেম্পারেচার ছিল, কিন্তু আমরা মান্ডালা টপে গিয়ে সেরকম কিছু একটা দেখতে পারিনি, কারণ দেখতেই পাচ্ছ এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। আর হাওয়া দেখো, বিভৎস শিরশিরে হাওয়া। মানে ড্রাইভার দাদা আমাদেরকে আগে থেকেই বলছে যে এখানে 10-15 মিনিটের বেশি থাকবেন না। সে তো ঠিক আছে, কিন্তু আমি ভাবছি যে সমস্ত লেবাররা এখানে কাজ করছে তারা কি করে কাজ করছে। চারিদিকটা দেখো পুরো ধোয়া ধোয়া, কিছু দেখা যাচ্ছে না এ প্রান্ত থেকে ও প্রান্ত। আমরা কোনো রকমে তাড়াতাড়ি করে চারিদিকটা একটুখানি দেখে তারপরে আবার দুর্গা ওখান থেকে তারপর ওখানেই একটু দেখছিলাম আশেপাশে, সবাই মিলে একটু ছবি তুলছিলাম। আমার ছেলেমেয়ের সেরকম ঠান্ডা লাগে না, ওই যে টুপির দড়ি খুলে ফেলেছে অলরেডি, আমাদেরই ঠান্ডা লাগে। তা এরপরে আমরা যাব সাংতি ভ্যালি ডিরাঙে। তো রাস্তায় যেতে যেতেই এইসব দৃশ্য তোলা। এইবার যাচ্ছি আমরা সাংতি ভ্যালিতে। এখানেও সব ওই হ্যাঙ্গিং ব্রিজ, সেটা পেরিয়ে আমরা এবার যাচ্ছি সেখানে। সাংতি ভ্যালি এত সুন্দর একটা জায়গা, সেখানে বনফায়ার থেকে শুরু করে যা যা হয় নাইট স্টে করার জন্য, আনন্দ করার জন্য সব আছে। সুন্দর ছোট ছোট কটেজের মতো আছে, যে টেন্ট আছে। এটা রেস্টুরেন্ট, আমরা এখানেই লাঞ্চ করেছিলাম। খুবই ভালো ছিল খাওয়া দাওয়া, এবং সাইটস ভিউ দেখতে দেখতে খাবার খাওয়া, এই আনন্দ উপভোগ করারও সুযোগ এখানে আছে। তবে আমরা ভেতরেই বসেছিলাম, রেস্টুরেন্টের ভিতরে, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া, বাচ্চাদের নিয়ে ওইভাবে বসা যাবে না। তো আমরা এই চলে এসেছি সাংতি ভ্যালিতে। সাংতি ভ্যালিতে এটাই দেখার, এই নদীর পার, সেখানেই আমরা এনজয় করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর আমার ছেলেমেয়ের শুধু কাজ ছিল এই নদীতে পাথর ছোড়া। এই দেখো, ওরা লাস্টে চিন্তায় পড়ে গেছিল যে এতগুলো পাথর ওরা কতক্ষণে এই নদীর মধ্যে ফেলবে। নিজের ছবি তুলে দেওয়ার কেউ নেই, তাই সেলফি মোডেই ভিডিও চলছে। এটা তো বড় ভুলবশত করে ফেলেছিল এই ভিডিওটা। বেরোনোর পথে দেখলাম এরা নদীতে কি সুন্দর খেলা করছে। এখান থেকে আমরা এবার যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন ডিরাং মনেস্ট্রি। তো ডিরাং মনেস্ট্রিতে গেলাম যখন বেলা অনেকটাই পড়ে গেছিলো, আর ওখানে তো অন্ধকার তাড়াতাড়ি হয়ে যায়। তো চারিপাশটা তো খুব সুন্দর, সেটা তো আর বলার দরকার হয় না। তা আমি বাদে আমাদের সাথে আরও যারা ছিল তারা সবাই মনেস্ট্রির ভেতরে ঢুকেছে, কিন্তু আমি আর ঢুকিনি। আমি বাইরে বসেই ফটোগ্রাফি করছিলাম, দেখছিলাম, কারণ অত সিঁড়ি ভেঙে আমার আর এনার্জি ছিল না যাওয়ার। তো ডিরাং মনেস্ট্রিটাই দেখছিলাম, আশেপাশটাই খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে এবার আমরা আবার ফিরবো মনেস্ট্রি দেখে হোটেলে। পরের পার্ট আবার আসছে খুব তাড়াতাড়ি।